হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2024, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, আমি এর আগে তোমাদের এই পেপারটির সিলেবাস ওয়াইজ একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনটি তোমরা সবাই কভার করার চেষ্টা করবে বা ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বলছি, যে মাত্র 6টি করে প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 6টি এবং 5 নম্বরের প্রশ্ন 6টি বলছি। এই 6টির ভিতরে তোমরা আশা করি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলো আমার মনে হয়েছে সব থেকে ইম্পর্ট্যান্ট এবছরের পরীক্ষার জন্য। তা তোমরা দেখো, এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বলছি, এর প্রতিটা প্রশ্নের উত্তর আমি কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে তার উত্তরগুলি আপলোড করেছি। তোমরা অনেকেই জানো বা দেখেছো হয়তো সেই ভিডিওগুলি। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রতিটি প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তা চলো দেখে নিই আমাদের সাজেশনে কি রয়েছে। দেখো, প্রশ্নমান 10, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে পড়তে হবে। প্রথম প্রশ্ন, বাংলার শিক্ষা সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায় এর অবদান আলোচনা করো। এবছর জিইসিসি 4-এ ফোর্থ সেমিস্টার জেনারেলে সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটি, রামমোহন রায়। বলা যায় এই প্রশ্ন 100% পরীক্ষায় কমন পাবে। আর যদি এই প্রশ্নটি না আসে তখন কিন্তু বিদ্যাসাগর আসবে, অর্থাৎ শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 1 আর 2 এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটি বিষয় বলে রাখি যে তোমাদের কিছু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে 1 নম্বরের প্রশ্ন। তা আমি ইতিমধ্যে একটা ভিডিওতে তোমাদের সম্ভাব্য সমস্ত শর্ট প্রশ্নের একটা উত্তর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই শর্ট প্রশ্নের ভিডিওটা দেখে নিও। আশা করি ওখানে আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন, হয়তো সম্ভবত 100-র কম শর্ট প্রশ্ন ওখানে আমি তার অ্যান্সারগুলো দিয়েছি, এবং এর ভিতর থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলো, মানে শর্ট প্রশ্নগুলো আশা করি কমন পেয়ে যাবে। তা দেখে নিও তোমরা সেই শর্ট প্রশ্নের ভিডিওটি। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। 3 নম্বরে দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। এই মহাবিদ্রোহের প্রকৃতি দিয়ে প্রশ্ন আসতে পারে, চরিত্র দিয়ে আসতে পারে, একই, প্রকৃতি যা চরিত্র তাই। কিন্তু এই প্রশ্নটি না দিয়ে আবার মহাবিদ্রোহের কারণটিও কিন্তু দিতে পারে। তা এটাও তোমরা পাশাপাশি পারলে করে রেখো। মহাবিদ্রোহ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, এটা একটা বড় ইউনিট তোমাদের সিলেবাসে। তা মহাবিদ্রোহের প্রকৃতি এবছর বেশি ইম্পর্ট্যান্ট, কারণও কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই তোমরা পারলে প্রকৃতি চরিত্র পড়ার পরে কারণটিও তোমরা পড়ে রেখো। 4 দাগে দেখো কি প্রশ্ন আছে। 4 দাগে 1757 থেকে 1765, অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার। বাংলাদেশে পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি এই সময়টা, অর্থাৎ 1757 থেকে 65, এই অল্প প্রায় এই 10 বছরের কাছাকাছি সময়ের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে আধিপত্য বিস্তার করলো সেটি নিয়েই প্রশ্ন। এখানে বলে রাখি, এই প্রশ্নটির ভিডিও ক্লাস আমি সবার আগে দিয়েছিলাম। এখানে যতগুলো প্রশ্ন আছে, তোমাদের যতগুলো ক্লাস আমি দিয়েছি তার মধ্যে সবার আগে আমি কিন্তু এই প্রশ্নটিরই ভিডিও ক্লাস দিয়েছিলাম। এরপরে দেখো 5 দাগের যে প্রশ্ন, জাতীয় কংগ্রেস, অর্থাৎ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এই প্রশ্নটি 2-3 ভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। দিতে পারে নরমপন্থী জাতীয় কংগ্রেস, দিতে পারে কংগ্রেসের প্রথম পর্ব অর্থাৎ নরমপন্থী পর্ব, আবার দিতে পারে 85 থেকে 95 এই সময় পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী। তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতীয় কংগ্রেসও একটা বড় ইউনিট এবং এখান থেকেও একটা প্রশ্ন আসবে। তো নরমপন্থী আর চরমপন্থী দুটো প্রশ্ন হয়, তোমাদের কিন্তু নরমপন্থীটা এবছর ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্ন কেউ মিস করবে না। এবং 6 নম্বরের প্রশ্নটা দেখো, 6 দাগের প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটি প্রশ্ন আমি এক্সট্রা এখানে দিয়েছি, ভারতের সংবিধান সভার কার্যাবলী ও সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে 7টি প্রশ্ন দিয়েছি, মানে এটা এক্সট্রা প্রশ্ন, কিন্তু মূলত এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে 1 থেকে 6। এবং এখানে দেখো প্রতিটি প্রশ্ন, মানে আমি টিক চিহ্ন দিয়েছি, অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং এই প্রশ্নগুলির উত্তরের ভিডিওর লিঙ্ক
এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ। তাই তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরগুলো দেখে নেবে। এবার আসি 5 নম্বরের যে টিকা প্রশ্ন, তার জন্য তোমরা 6টি প্রশ্ন করবে। দেখো, প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব। 2 নম্বরে আছে বাংলায় কে কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। মূলত প্রশ্ন হচ্ছে দ্বৈত শাসন। 3 পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো। 4 ডিরোজিয়ান বা নব্যবঙ্গদের উপর টিকা লেখো। 5 আছে 1946-এর নৌবিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এবং শেষ প্রশ্ন, 1935-এর ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এখানে দেখো, প্রতিটা প্রশ্ন আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাহলে তোমাদের যে GECC4, তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী 6টা টিকা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এবং 6টি 10 নম্বরের প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিয়েছি, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে 15 নম্বরের 15টি, তারও উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো অল ওভার তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।